হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আর সকালবেলায় উঠেই দেখছি পুরো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর এই এত জোরে বৃষ্টি হচ্ছে, আর সকালবেলায় ঘুম থেকে উঠতে কিরকম লাগে বলো? একদমই ভালো লাগছিল না, কিন্তু কিছু করার নেই। তো আরো সকালে উঠেছি, আমার এক্সারসাইজ হয়ে গেছে, তখনও দেখছি মানে বৃষ্টি হয়ে যে 2 ঘন্টা, মানে 1 ঘন্টা তো হয়েই গেল বৃষ্টি হচ্ছে এরকম ঝমঝম করে। তো তারপরে ভাবলাম না, তোমাদের সাথে একটু শেয়ার করি, এত সুন্দর বৃষ্টি। তো বৃষ্টি দেখা হয়ে গেল, বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখলে তো হবে না, এদিকের কাজগুলো করতে হবে। তাই বেটুর জন্য একটুখানি সকালে ভাত হয়, সেটাই এখন বসালাম। আর আজকে বেটুকে আর রুদ্রকে দুজনকেই ভাবছি যে একটুখানি সেই বেসন দিয়ে বড়া বানিয়ে ওই বড়ার তরকারি করে দেবো। যদিও বেটুকে দেওয়া বা না দেওয়া কোনো মানে হয় না, ও শুধুই খেয়ে নেয়, তরকারি খাই না, তবুও আমার শুধু দিতে একটা কেমন লাগে, তো সেই কারণে দেওয়া আর কি। তো বড়াগুলো তো আগে করে নিয়েছি, আর এখন এখানে আলুগুলো একটুখানি ভেজে নিচ্ছি। এই দেখো, বড়াগুলো বেসন দিয়ে করেছি, কিন্তু কোনো রকম মানে ডাল দিয়ে, মানে মুসুর ডালে বড়া করে না অনেকে, আমি কিন্তু শুধু বেসন দিয়েছি। এবং নরম হয় একটুখানি, বেশিক্ষণ ফেটাতে হয়। যদিও আজকে নরম হয়েছে কেন বলতে পারবো না, কারণ টাইম নেই সকালবেলা এত ফেটানোর মতো। এগুলো আগে, সেই জন্য আগে আগে করে নিলে, কিছু কিছু তরকারি এমন আছে যেগুলো একটু আগে করে নিলে কি ভালো হয়, টাইম নিয়ে হয় না। তো যাই হোক, হয়ে গেছে, তরকারিটা ফুটেও গেছে, এখন এই বড়াগুলো দিয়ে দিলাম। হয়ে গেল এটা। আর এখন এই যে কালকে লাউ আলু গাজর টাজর ফুলকপি দিয়ে একটা ডাল বানিয়েছিলাম, তো সেই ডালটাই আজ কালকে বানিয়ে রেখেছিলাম, তো সেই ডালটাই আজকে একটুখানি গরম করে দেবো। আর এই যে ওদের দুজনের জন্য ডিম ভাজা, বেটুর ভাত আর রুদ্রের রুটি, এই হবে আজকে সকালের, মানে সকালের রান্না বান্নার ব্যবস্থাপনা আর কি। এটা যে করবো। আর এখন এই যে রুটি বানাচ্ছি, বেটুকে খাওয়ানো হয়ে গেছে। আমি যখন বেটুকে মানে খাওয়াই, ততক্ষণ রুদ্র আর কি সব মানে টিফিন টিফিন গুছিয়ে দেয়, তখন তো রুটি নিয়ে যায়, সেই জন্য আমি একটা টিফিন বাকি থাকে, তখন আমি রুটিটা করে আবার তারপর আবার দিয়ে দিই। মানে আমরা কাজ এভাবে আর কি ভাগাভাগি করে নিয়েছি দুজনে মিলে। আজকে বৃহস্পতিবার, স্নান করে কাজ সেরে স্নান করে পুজো করতে করতে দেখো 1টা বেজে গেল সব করতে। আজ থেকে আমার বেটুর ক্লাস টেস্ট হয়ে যাওয়ার পরে আবার এক্সাম শুরু হবে। সকাল থেকে দেখো, তোমাদেরকে দেখালাম বৃষ্টি হচ্ছে, কি ঝমঝম করে বৃষ্টি। ঘুম থেকে উঠেছি মানে 5টা থেকে বৃষ্টি হচ্ছে, একেবারে 7টা অবধি বৃষ্টি হলো। 2 ঘন্টা বেশ সুন্দর বৃষ্টি হলো। তারপরেই এখন দেখো বৃষ্টি কমে গেছে, একটু একটু রোদও উঠেছে, একটু হালকা রোদ দিয়েছে দেখো। একদম রাস্তা শুকিয়ে গেছে। আর বর্ষাকালটা দেখবি এরকমই একটা, মানে যখন বৃষ্টি হবে তুমি বসে আছো, খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বা শুয়ে আছো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো। কিন্তু এই বর্ষাকালে যতই বৃষ্টি হোক আর যাই হোক, যদি তুমি কাজ করো, কাজ করতে গেলে এমন একটা ভ্যাপসা টাইপের গরম কোথা দিয়ে চলে আসছে যে এত গরম লাগছে, তখন খুব কষ্ট হচ্ছে। এটা হচ্ছে বর্ষাকালের বিশেষত্ব। মানে বসে থাকলে, শুয়ে থাকলে, বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটা গায়ে চাপা দিয়ে বেশ আরামে ঘুমাচ্ছি। কিন্তু যেই কাজ করব সেই একটা কীরকম একটা ব্যবসা করো। এবার লাঞ্চ করবো আজকে। আমার লাঞ্চ জানো কি? শসা, কলা আর ডিম সেদ্ধ। আজকে আর কিছু খাবো না। অন্যদিন একটু ঘুগনি বানালে ঘুগনি খাই, এবার ডাল বানালে ডাল খাই, কিন্তু আজকে ডাল বানিয়েছি, থেকেও গেছে একটু, কিন্তু খাবো না। কলা খাবো, শসা খাবো আর ডিম খাবো, তারপরে একটুখানি রেস্টে নেব। এই দেখো কি সুন্দর লাঞ্চটা, দেখো আমার কলা, শসা আর একটা ডিম সেদ্ধ। আর শসা, এই 2 সপ্তাহ ধরে শসা চলছে। রুদ্রকে শসা আনতে বলেছে, আমি কি বিপদে পড়েছি। শসা তো এনেছে এত, আমি কি এত খেতে পারি? একটা করে খাই, কোনো করে দিন খুব খিদে পেলে 2টো খাই। শসা এত এনে দিয়েছে, আর বুড়িয়ে মানে সে বুড়ো 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 শসা খেতে কারোর ভালো লাগে বলে? বীজগুলোকে ফেলে ফেলে কোনো রকম খাচ্ছে, নষ্ট করবো সেই কারণে। তাহলে কচি দিকে আনতে পারো, ওকে যাই আনতে দিই না কেন গন্ডগোল করে নিয়ে চলে আসে। ওই যে ফল আনতে বললে, আমি ওই জন্য বলেছিলাম একটু কাঁচা কাঁচা থেকে কলা আনবে, আমি এবার আর শসা খাবো না, কলা খাবো, আমাকে কলা এনে দেবে। শসা খেয়ে খেয়ে বিরক্ত হয়ে যাচ্ছে, এত এনে দিয়েছে। ওই রকমই, যেটাই আমি আনতে বলবো না, আনতে বললেই আমার বিপদ, যে আমি ওকে আনতে কেন বললাম, এমন জিনিস এনে দেবে। এমন এনেছে সেই লেবুগুলোর মধ্যে একটু রস নেই, একটু দেখে আনবে, বুঝে আনবে, তারা যা দিয়ে দেবে ভালো বলে সেটাই নিয়ে চলে আসবে। এত পাগল, আর কি বলবো। আমি ওকে আনতে বলিয়ে ভয় করে যে আমি কেন আনতে বললাম। আমার সময় ছিল না আগের বারে এত দূর বাজারে যাওয়া, সামনের বাজার থেকে শুধু সবজি এনেছিলাম, তো ওকে ছিল, আর এই কাণ্ড করেছে। ওই জন্য আবার আমি কালকে যত রোদ উঠুক, যাই বৃষ্টি পড়ুক, যাই পড়ুক, আমি সকালের দিকে বাজার করে নিয়ে আসবো, ওকে আনতে দিলে হবে না। চলো খেয়ে নিই, এবার একটুখানি খিদে পেয়েছে, একটু ঠান্ডাও লেগেছে। দেখো আমার নাকটা এখানটা জ্বালা করছে, এখানটা ভীষণ জ্বালা করছে।
বেটুকে আনতে যাচ্ছি। বেটুকে আনতে যাওয়ার আগে যে কয়েকটা কাজ থাকে সে কয়েকটা কাজ সেরে নিলাম, আবার আনতে যাচ্ছি। দুধ পাউরুটি খাবে এসে, যেন দুধ গরম করে পাউরুটি সেঁকে নিলাম, আসবে ফ্রেশ হবে খাবে। সময়টা খিদেও পেয়ে যায় না খুব। এক একদিন দেখি মুখটা কি সুন্দর করে আসছে, আবার এক একদিন দেখি মুখটাকে কেমন। কালকে খুব কাঁদছিল স্কুল যাওয়ার সময়, কিছু একটা করেছিল হয়তো, সেই জন্য মিস হয়তো বকেছিল, সেই জন্য কাঁদছিল কালকে। আর আজকে আবার ঠিক। কয়েকটা দিন ধরে, অনেকটা দিন আসলে ছুটি ছিল তো, প্রায় 1.5 মাস, প্রায় কেন বলবো 1.5 মাসই। তারপর অনলাইনে ক্লাস হচ্ছিলো, তাও তো বাড়িতেই হচ্ছিলো। এবার আমাকে ছেড়ে অনেক দিন থাকেনি তো, ওই জন্য ওটা ওর কষ্ট হচ্ছিলো খুব। শুধু ওর না, প্রত্যেকটা বাচ্চাই বলছিল স্কুলে অনেকেই খুব কাঁদছে, মানে কান্নাকাটি করছে, তো সেটা দেখেও ওর কান্না পেয়ে যাচ্ছিলো। দেখি নিয়ে আসি। এত মাথাটা যন্ত্রণা করছে, বললাম না একটু ঠান্ডা লেগেছে, মাথাটা এত যন্ত্রণা করছে না, ভাবলাম একটুখানি নাইট আপ করে শুয়ে থাকবো। ও মা, বেটিরা কোনো পড়াই হয়নি, কখন থেকে পড়তে বসছে, এতক্ষণে হলো। আবার কি ড্রয়িং করছে, কিছু স্কুলে দিয়েছে, শোয়ার হলো না। না, বসে থেকে লাভ নেই, তার থেকে বরং সকালে কি রান্না হবে কেটে রাখি, নাহলে সকালবেলা এত তাড়াহুড়ো হয় না, কেটে রাখছি। দেখি কালকে কি বানাবো। কালকে ভাবছি সোয়াবিন আলুর তরকারি বানাবো, সোয়াবিনের আলুটা কেটে রাখি। আর টিফিনে ভাবছি আলু চচ্চড়ি করে দেবো কালকে, ভেবেছি এখন ওটাই। দেখি, এখনো রুদ্র আসেনি, বলেছিল সকাল সকাল চলে আসবো। ও সকাল মানে এখন 8টা সাড়ে 8টা, ওটাই সকাল। আর রাত মানে হচ্ছে 11টা সাড়ে 11টা 12টা, ওটা হচ্ছে রাত্রে। আর সকাল ও সকাল সকাল আসা মানে এখন 8টার আগে আসে না, এখন রোজ হয়েছে এটাই। কি জিনিস হচ্ছে, সবজিও সব শেষ হয়ে যাবে, একদম সব ফাঁকা। যাবো কালকে, আর যাওয়া হবে না। দেখি কালকে যদি একটু তাড়াতাড়ি মানে পড়া হয়ে যায়, কাল পরশু দিনে তো ম্যাথ আছে, তাই যদি তাড়াতাড়ি হয়ে যায় ম্যাথটা, তাহলে সন্ধ্যাবেলার দিকে আবার বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসবো সামনের দোকান। একদমই বাজার নেই, কিচ্ছু নেই। বলতে বলতেই রুদ্রদাস এসে হাজির। রুদ্রদাস এসে হাজির হয়ে গেছে। 8টা ছাড়া মানে 8টাটাই ওর তাড়াতাড়ি, এর আগে আর ওর হয় না। বেটা একটু কমা না সাউন্ডটা, বেটা একটু কমা। এই সবজিগুলো যে ধুয়ে রাখলাম, একটু পরে কেটে রাখবো। রুদ্রকে শরবতও বানিয়ে দিয়েছি, আমি একটুখানি জল খাবো। আবার পোকার জন্য কয়েকদিন দরজা খুলতে পারছিলাম না, পোকা টোকা, যে বৃষ্টি হলেই পোকা হচ্ছে। আর এখন আবার কালকে বৃষ্টি হয়নি, আজকে সেই সকালে হয়েছে আর হয়নি। এখন আবার মশা ঢুকে যাচ্ছে, 3-4টে মশা প্রত্যেক দিন ঢুকে যাচ্ছে, ওই জন্য দরজা বন্ধ করে রাখতে হচ্ছে। আর আজকে ডিনারটা তোমাদের দেখিয়ে নিই। আজকে এই যে ভাত করে নিয়েছি, অনেক আগে করে নিয়েছি ভাত, তখন তো করলাম দেখলে ভেন্ডি ভাজা। ভেন্ডিগুলো একদম শুকিয়ে গেছিলো, ফেলে দেবো একেবারে, তাই করলাম। জিরা হবে, খেতে পারলে খাবো, নয়তো গেল। আর এখানে একটা চিকেন, আর তো টক দই তো আছেই তার সাথে। চলো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো প্রিয় মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো কাজ কমপ্লিট, এবার শুধু খেতে দেবো আর নিজে খাবো আর শোবো, হয়ে গেল। চলো টাটা, যাও খেলতে।